আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি মজাদার কেমিক্যাল এক্সপেরিমেন্ট নিয়ে এসেছি। তো তোমরা যারা কেমিক্যাল এক্সপেরিমেন্ট বুঝো না বা রসায়ন সাবজেক্টটা বুঝো না, তো তাদের জন্য এই এক্সপেরিমেন্টটা অনেক মজার হতে চলেছে। তো চলো এক্সপেরিমেন্টটি শুরু করা যাক। তো এই এক্সপেরিমেন্টটা করতে কী কী প্রয়োজন আসো আমি এক এক করে তোমাদের সবাইকে সেই জিনিসগুলো দেখাচ্ছি। তো আমাদের সবার আগে যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এটি সোডিয়াম ক্লোরাইডের পাউডার। আচ্ছা, এরপরে আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মিশ্রণ। এরপর আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কিছু পরিমাণ সাইট্রিক অ্যাসিড। এছাড়াও লাগবে একটি টেস্ট টিউব, একটি ড্রপার, একটি গ্লাস এবং একটি চামচ। আর লাগবে কিছু পরিমাণ পানি, যাতে বিক্রিয়া করতে করতে যদি আমাদের পিপাসা লাগে তখন আমরা খেতে পারি। পানি অবশ্যই ফ্রেশ হতে হবে, ময়লা হওয়া যাবে না। এখন এক্সপেরিমেন্টটা শুরু করার জন্য আমাদের যে জিনিসগুলো প্রয়োজন তা হচ্ছে নিজের সেফটি। তো সেফটির জন্য আমি যে জিনিসগুলো এনেছি তা হলো সবার আগে আছে আমাদের জন্য একটি সেফটি গগলস তো নাই, সেজন্য আমি চশমা দিয়ে কাজ চালাচ্ছি। এরপরে লাগবে আমাদের একটি মাস্ক, কিন্তু আমার বাসায় আপাতত মাস্ক নেই, আমি আপাতত একটা গামছা দিয়ে কাজ চালিয়ে নিব। এছাড়া লাগবে আমাদের জন্য একটি অ্যাফ্রন, সেফটির জন্য একটি অ্যাফ্রন, এবং এছাড়াও আছে আমার কাছে একটি ফেসিয়াল মাস্ক, প্লাস্টিকের শিট। আর লাগবে হচ্ছে আমাদের হ্যান্ড গ্লাভস। এটা কি করে এখানে? হ্যান্ড গ্লাভস আপাতত নাই, আমরা এটা দিয়ে আপাতত কাজ চালাবো। দেখতেও কিউট আছে, কার্টুন। তো আসো এক্সপেরিমেন্টটি শুরু করা যাক। তো এই এক্সপেরিমেন্টটি শুরু করার জন্য সবার আগে আমি আমার অ্যাফ্রনটি পরে নিব। এরপরে আমার জন্য যেই গামছাটি আছে এটি আমি মুখে বেঁধে নিব, নাকে বেঁধে নিব, যাতে কোনো সমস্যা না হয়। এছাড়াও আমি গ্লাভসটি পরে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, গ্লাভস লাগানোর পর আমার হাতটা কত কিউট লাগতেছে। এরপর আমি আমার সেফটি গগলসটা পরে নিব, ধরাই যায় না দেখি। আর আছে আমার জন্য একটি সেফটির জন্য একটি ফেসিয়াল মাস্ক। এখন আমাদের যে জিনিসটা করতে হবে তা হচ্ছে, আরে এই গ্লাভসটা আসলেই কোনো কাজের না, সরি, আমরা খালি হাতেই করছি। তো এখন সবার আগে আমরা যে জিনিসটা করব তার জন্য আমাদের এই সোডিয়াম ক্লোরাইড লবণটি প্রয়োজন। এই সোডিয়াম ক্লোরাইড লবণটিকে আমরা সামান্য একটু নিব, বেশি না, অল্প একটু হলেই আমার চলবে। এই জিনিসটা আমরা নিব টেস্ট টিউবের ভিতরে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি সামান্য পরিমাণ লবণ টেস্ট টিউবের মধ্যে নিয়ে নিয়েছি। এরপরে এখানে দেওয়ার জন্য আমার কিছু পরিমাণ পানি প্রয়োজন। এই পানিটুকু আমি ড্রপারের সাহায্যে নিব, খুবই সামান্য পরিমাণ পানি নিতে হবে। তা আমি এখানে প্রায় 2 মিলির মতো পানি নিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এই পানিটা আমি আমার টেস্ট টিউবের মধ্যে দিয়ে দিব। এখন এই টেস্ট টিউবের উপরে আঙুল রেখে মুখটা বন্ধ করে সুন্দর করে ঝাঁকাতে হবে, যেন এই সোডিয়াম ক্লোরাইড দ্রবণ তৈরি হয়ে যায়। তো তোমরা দেখতে পাচ্ছ দ্রবণটি সুন্দর মতো গুলে গিয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ লবণটি সম্পূর্ণ এখানে ভিতরে গুলে গিয়েছে। আচ্ছা, এরপরে এটা রাখার জন্য আমাদের আরেকটি গ্লাস প্রয়োজন। আমি এই গ্লাসের মধ্যে এটা সুন্দর করে দাঁড় করিয়ে রাখছি, যাতে পড়ে না যায়। ঠিক আছে, এরপর আমি আরেকটি গ্লাস নিব। এই গ্লাসের মধ্যে আমাদের যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মিশ্রণটি ছিল, এখান থেকে কিছু পরিমাণ সামান্য একটু 1 থেকে 1.5 চামচ আমি এখানে নিয়ে নিচ্ছি একটা গ্লাসের মধ্যে। নেওয়ার পরে এখানে আমি সামান্য একটু পানি ঢেলে এখানে একটি সাসপেনশন তৈরি করব। আচ্ছা, ঠিক আছে। এরপর আমাদের যে জিনিসটি প্রয়োজন তা হচ্ছে কিছু পরিমাণ সাইট্রিক অ্যাসিড। তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে খুবই সামান্য পরিমাণে আছে। তোমরা এটা কোথা থেকে জোগাড় করবে আমি তারপরে সুন্দর করে বুঝিয়ে দিব। তো এখন এখান থেকে আমি কিছু পরিমাণে সাইট্রিক অ্যাসিড আমি ড্রপারের সাহায্যে নিয়ে নিব। তো আমি এখানে প্রায় 1 থেকে 1.5 চামচ বা 1.5 থেকে 2 মিলি পরিমাণ সাইট্রিক অ্যাসিডটি নিয়ে নিয়েছি। এই অ্যাসিডটি আমি টেস্ট টিউবের মধ্যে প্রবেশ করাবো। প্রবেশ করানো হয়ে গেছে। এখন আমি এটাকে আবার ঝাঁকিয়ে নিব, যাতে দ্রবণটি সুন্দর মতো মিক্সড হয়ে যায়। ঠিক আছে, এটা আমরা কিছুক্ষণ সময়ের জন্য এভাবে রেখে দিচ্ছি। আর এখানে আমি যে গ্লুকোজের মিশ্রণটি নিয়েছিলাম, এখানে আমার আরও একটু পানি দিতে হবে। এই তো, এখন আমাদের যে কাজটা করতে হবে সুন্দর মতো ভালো মতো গুলিয়ে নিতে হবে। নেওয়ার পরে
আমরা যে টেস্ট টিউবের মধ্যে সোডিয়াম ক্লোরাইড এবং সাইট্রিক অ্যাসিডের দ্রবণটি নিয়েছিলাম, এটা আমি এটার মধ্যে আস্তে আস্তে ঢেলে দিব। এখন যদি আমি এটাকে সুন্দর মতো গুলিয়ে নিই, তাহলে তোমরা দেখতে পাবে কি সুন্দর চিনি, লবণ এবং লেবুর রসের সুন্দর একটি শরবত তৈরি হয়ে গেছে। এরকম মজার মজার ভিডিও দেখতে চাইলে তোমরা অবশ্যই আমাদের আবার জানাবে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবে, এবং পরবর্তীতে কোন ধরনের কেমিক্যাল এক্সপেরিমেন্ট তোমরা দেখতে চাও তাও আমাদের জানাবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।